সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফির সিনেমা অমীমাংসিত। নৃশংস একটি খুনের বাস্তব ঘটনার সঙ্গে মিল থাকার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পাশাপাশি বলা হয়েছে সিনেমাটি প্রদর্শন উপযোগী নয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বর্তমান সময়ে দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি গত 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় তার ওয়েব ফিল্ম অমীমাংসিত এর টিজার, যা দেখে অধিকাংশ দর্শকরা আঁচ করেন এটি কোনো বাস্তব ঘটনার অবলম্বনে নির্মিত। মূলত নির্মাতা রায়হান রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েব ফিল্মটির টিজার প্রকাশ করে লিখেন, কারা খুন করলো অর্ণব আর নিরুকে, মুখোশধারী লোকগুলো কারা, এই অমীমাংসিত রহস্যের আদৌ কি জট খুলবে? এরপরেই দর্শকরা বসে যান 2-2-4 মেলাতে। সন্দেহ তৈরি হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও। তবে বিপত্তি ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত কোনো কন্টেন্টের ক্ষেত্রে এখনো সেন্সর কার্যকর হয়নি। তাই চিঠি দিয়ে নিজেদের আগ্রহে রায়হান রাফি নির্মিত অমীমাংসিত দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পরে নৃশংস খুনের বাস্তব ঘটনার সঙ্গে মিল থাকার অভিযোগ তুলে রায়হান রাফির পরিচালিত অমীমাংসিতকে আটকে দিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। পাশাপাশি বলা হয় সিনেমাটি প্রদর্শন উপযোগী নয়। 24 এপ্রিল সিনেমার প্রযোজক শহীদুল আলম সাচ্চুকে দেয়া সেন্সর বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়, যেখানে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলার কারণ হিসেবে বেশ কিছু যুক্তি দেয়া হয়। সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়, রায়হান রাফির সিনেমাটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবের সঙ্গে মিল রয়েছে। এই ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। চলচ্চিত্রটির কাহিনী ও বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটতে পারে। সেন্সর বোর্ডের আপত্তির বিষয়ে আইস্কিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ বলেন, সেন্সর বোর্ড কেন এই সিনেমা নিয়ে আপত্তি করছে তাদের বোধগম্য নয়। এ বিষয়ে তারা আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, যে কোনো ধরনের গল্প নিয়েই তো সিনেমা হতে পারে। এই সিনেমায় আপত্তি করার মতো কি আছে ঠিক বুঝতে পারছেন না তিনিও। সিনেমার পোস্টারে দেখা যায় ওই ফিল্মটির মূল চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। তাদের পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে, যাদের মুখে কালো কাপড় বাঁধা। তবে তারা কারা, এর উত্তর মিলবে যদি সিনেমাটি মুক্তি পায়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।